প্রার্থনা ভগবানের কাছে এটাই করি, আর বাকি তো আমাদের জীবন তো চলতেই হবে। কিন্তু বন্ধুরা, আমি যে হেয়ার রুটিনটা ফলো করছি না, সেইটা যদি ফলো করো, এই বিল্ডিংটাতেও কিছু মেরামতির কাজ শুরু হয়েছে। এই হচ্ছে ফাইনাল লুক, এর লাঞ্চ ভোগা অফারিং। হরে কৃষ্ণা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সকল বন্ধুদের, আজকে হচ্ছে থার্সডে, 17th অফ এপ্রিল। দুদিন 3 দিন 4 দিন কতদিন হলো জানি না, মানডে থেকে আমি ব্লগ কিছু শ্যুট করিনি। হ্যাঁ, আমি দুটো শর্ট ভিডিও দিয়েছি, যেটা একটা হচ্ছে পয়লা বৈশাখের দিনের, আর আরেকটা হচ্ছে ইয়েস্টারডে, যে দিনকে আমার বাবার মৃত্যুদিন ছিল। এপ্রিল মাসটা তো জানোই, আমার বাবা মার মৃত্যুদিন, বাবার জন্মদিন, এসবগুলো পরে। আর চেষ্টা করি যাতে ভালো থাকা যায়। যারা চলে গেছে তাদের জন্য প্রার্থনা করতে পারি, আর কিছু করতে পারি না। আর বাকি তো আমাদের জীবন তো চলতেই হবে, চালাতেই হবে। জীবন তো থেমে থাকে না। তো আমাদের এখন অনেকগুলো ক্লাস চালু হয়ে গেছে। ইন দ্য সেন্স, একটা তো বলেছিলামই, শ্লোকা কন্টেস্ট আছে, সেই শ্লোকা ভগবদ্গীতার শ্লোকা ক্লাস শুরু হয়েছে অন আ ডেইলি বেসিস, অলমোস্ট মানডে টু ফ্রাইডে 9:30 to 10:30 কি 10:40 হয়ে যাচ্ছে শেষ হতে হতে, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। কিন্তু এনগেজমেন্ট একটা। তারপরে শুরু হচ্ছে একটা কর্তার লার্নিং ক্লাস, কিন্তু উইকে 2 দিন, যেটা আমার জন্য খুব ডিফিকাল্ট। উইকে 2 দিন মানে প্রায় 45 minutes to 1 hour হচ্ছে ক্লাসগুলো। প্লাস আমার মিউজিক ক্লাস তো আছেই, 7th ইয়ার, বুঝতেই পারছো অত ইজি না। ইটস নট সো ইজি। এখন মোস্টলি রিটেনে কমই জিনিস দেওয়া হয়, সবই ইয়োর ক্রিয়েটিভিটি, ইউ ক্রিয়েট ইয়োর থিং। রাগটা বলে দেওয়া হয়, রাগের পরিচয় দিয়ে দেওয়া হয়, একটু ভাষা গাওয়া হয় ভালো, মানে গায় তো খুবই ভালো করে শোনায় সে রাগের কীরমভাবে। তবে হ্যাঁ, ওই গানটাও মানে রেকর্ড করে কিছু দেওয়া দিচ্ছে না, যেটা উইচ ইজ নট অ্যাকচুয়ালি। একটু ইয়ে করতে গেলে ওই মানে এনকারেজ করে যে ইউ ক্যান ডু ইট অন ইয়ার ওন। আমাকে মানে রেকর্ড করে শোনা, মানে রেকর্ড শুনে রেডি করা গানটাকে, দ্যাট ইজ নট নিডেড। ইভেন দ্য বান্দিশ অলসো আজকে রেকর্ড করে দেয়নি। নতুনে প্র্যাকটিস করতে হবে, মেহনত করতে হবে। এখানে টমেটো, আদা, 3টে টমেটো নিয়েছি আমি, একটা ছোটো সাইজ আর বাকি মাঝারি সাইজের। আর এখানে নিয়েছি একটা বেশ বড় 2 ইঞ্চ মতন আদা। সো নাও এটাকে পিষে নেবো আমি, আর কিছু দেবো না এটার মধ্যে। পাস্তা সেদ্ধ হয়ে গেছে, আর এইখানে সেদ্ধ বসিয়েছি হচ্ছে এই সবজি, পাস্তার জলেই সবজি সেদ্ধ করছি। এই যে এটা আমি জ্বালিয়েছিলাম, জ্বালিয়ে কর্পূরটা এর উপর রেখে দিয়েছি। এবার কি হচ্ছে না, এর থেকে অল্প অল্প ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়াটা যদি কম বেরোয় তাহলে আর একটুখানি জ্বালিয়ে বন্ধ করে দিতে হবে। দারুণ লাগে। আমার তো খুব ভালো লাগে কর্পূরের গন্ধ। সোহানের আমার চলবে না, হাঁচি দিতে দিতে তার একদম অবস্থা, সবেতেই চলে না ওর এক্সট্রা কোনো স্ট্রং স্মেল, কান্ট টেক। বার করলাম মোজরেলা চিজ, পুরোটাই দিয়ে দেবো, কেন কি অনেক দিনের এটা, ওরে শেষ করে দেবো আজকে। যা হয় চিজ দিয়ে ভর্তি করে বানাবো। আমি 1 চিমটি মতো নুনও, এই হলুদও দিয়ে দিয়েছি, জাস্ট কালারের জন্য। প্লাস জানোই হলুদের বেনিফিটস, ওটাও যাবে। আমার মোবাইলেও হলুদ লেগে গেছে, মোবাইলেও বেনিফিট হয়ে যাবে হলুদের। ব্যাড জোক, তাই না? এখানেই আমি একে একে দিয়ে দিচ্ছি অরিগ্যানো, চিলি ফ্লেক্স,
Chaudhary ji's parent Pradeep Kumar Bahaduri ji and Sonwa Bahaduri ji on the occasion of their death anniversary. Our sincere prayer to the lotus feet of Sri Sri Radha Madhav ji, Sri Sri Jagannath Baldev and Subhadra Mai ji and Sri Sri Gaunitai ji that they get a divine destination in the service of their lordship. May Lord Krishna offer them Vaikuntha Dham eternally, and may Lord Krishna বসলাম এসে অনেক দিন পরে এই ঝুলাটাতে পড়ে পড়ে ধুলো খাচ্ছে শুধু, বসার তো নাম নেই। আর এখানে গাছগুলো সব মেরামতি করে দিয়ে গেছে এসে, সার টার দিয়ে সব, ওদিকেও সব ভালোই রেজাল্ট আছে এখন। ওদিকে বেশ কিছু ফুল টুল আসছে গাছে। তো গুড মর্নিং, আজকে হচ্ছে ফ্রাইডে 18th of April। তেল লাগিয়ে নিয়েছি মাথার মধ্যে চুপচুপ করে, গত সপ্তাহে লাগানো হয়নি। কিন্তু বন্ধুরা, আমি যে হেয়ার রুটিনটা ফলো করছি না, সেইটা যদি ফলো করো তাহলে দেখবে ডিফারেন্সটা, চুলের কি ডিফারেন্স। এই যে তেলটা লাগাচ্ছি কোকোনাট অয়েল, আমি তো লাগাই হচ্ছে কোল্ড প্রেসড কোকোনাট অয়েল। তোমরা চাইলে এমনি প্যারাশুট কোকোনাট অয়েলও ইউজ করতে পারো। আর্গান অয়েল আর ক্যাস্টর অয়েল, এই তিনটে মিলিয়ে আমি একটা জায়গাতে রেখে দিয়েছি, জানো, কাঁচের শিশিতে রাখলে ভালো, আমি তো প্লাস্টিকেই রেখেছি। আর এইটা ভালো করে ম্যাসাজ করে নিই, পুরো দেখতে পাচ্ছ কীভাবে ম্যাসাজ, মানে ভেতরে ভেতরে লাগিয়ে পুরো আচ্ছা করে ম্যাসাজ করেছি। 10-15 মিনিট মতন ম্যাসাজ করি, পুরো একদম রুট টু টিপ। তারপরে হচ্ছে, আশা করছি এই আওয়াজের চোটে আমার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, যার জন্য আমি এটা ইউজ করছি। আর তারপরে হচ্ছে ওই 1 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ সময় হয়, মিনিমাম 1 ঘন্টা রেখে শ্যাম্পু হচ্ছে, বলেছিলাম যে এমনি একটা অল্প এমনি সিম্পল হার্বাল শ্যাম্পু, যে কোনো হার্বাল পাতি শ্যাম্পু এই একটুখানি নিয়ে চুলের লেন্থ অনুযায়ী, তারপরে তার মধ্যে তার ডাবল অ্যালোভেরা জেল আর তারও বেশি, অনেকটাই বেশি জল মিলিয়ে ওটা বানিয়ে রেখে দাও, তাহলে বারবার বানাতে হবে না। আর ওটা লাগিয়ে ওটা দিয়ে শ্যাম্পু করো, কোনো কন্ডিশনারেও মানে ইয়ে হবে না, তোমাকে লাগাতে লাগবে না, কন্ডিশনার লাগাতে লাগবে না। আর চুল হচ্ছে অনেক ভালো হয়ে যাবে, চুলের কোনো প্রবলেমই থাকবে না। এই বিল্ডিংটাতেও কিছু মেরামতির কাজ শুরু হয়েছে, তো চ্যাঁ চু শব্দ কন্টিনিউয়াস চলছে আর কি, আওয়াজ টাওয়াজ। আর এদিকের বিল্ডিংয়ে তো আছেই, নতুন বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে, পেছনেতে দুটো আছে, এরকম হয়ে হচ্ছে আমাদের চারিদিকে কাজ চলছে চারিদিকে। আর কি গ্রিল আর ওই জালের জন্য পুরো প্রপার ভিউ পাওয়া যায় না। এই দেখো এই বাড়িটাতে না জাল লাগায়নি ওরা, কিন্তু কি করে থাকে আমি জানি না, এত উৎপাত ওই পায়রা। আর আমরা তো পারলামই না বাবা, আমার তো খুব ইচ্ছা ছিল যে জাল না লাগাই, কিন্তু এমন পায়রা, মানে 24 ঘন্টা পায়রার পেছনে দৌড়াতে দৌড়াতে ইয়ে হয়ে গেলাম, যার জন্য জালটা লাগাতেই হলো। জানলেই তোমরা এই স্ট্যান্ডটা এখন খালি আছে, কিছু একটা বসাতে হবে। স্ট্যান্ডটা কেনা হয়েছে, খালি থাকলে ভালোই স্ট্যান্ডটা। আমার না অ্যাকচুয়ালি লোক দরকার যে হচ্ছে আমাকে প্রচুর ডাস্টিংয়ে হেল্প করবে, মানে ডাস্টিংয়ের জন্য সারাক্ষণ একটা লোক দরকার যে সারাক্ষণ শুধু ডাস্টিং করে যাবে, এত ধুলো। আর এই যে অপরাজিতা গাছ, জানি না কেন ফুল আসছে না, বেশ কয়েকটা ফুল আসছিল কদিন ধরে, সারটা দেওয়া হচ্ছে কিন্তু এখন ফুল আসছে না, তো ভালো করে সারটা দিয়ে গেছে, জানি না কেন আসছে না ফুল। আর ইনি তো অ্যালমন্ডার, তো তার তো ন্যাকামির শেষ নেই। আর একজন হচ্ছে ওই যে ইনি হচ্ছেন সেই মাধবীলতা, সেটাতেও কোনো কী যে চায় জানি না, এরা সার দেওয়া হচ্ছে, কোনো একটা ফুলও আসছে না। কয়েকটা ফুল অনেক আগে এসেছিল, আর আসছে না ফুল। এইটা হচ্ছে বেল ফুলের গাছ, অনেক ফুল যখন আমরা কলকাতা থেকে গেলাম প্রচুর দেখিয়েছিলাম তোমাদেরকে, বোধহয় কুড়ি প্রচুর ছিল, কিন্তু এখন দেখছি না। দেখা যাক, সারটার দিয়ে তো মাটি টাটি খুঁচিয়ে গেছে, দেখা যাক কি হয় রেজাল্ট। ওদিকেরগুলো দেখাবো তোমাদেরকে, এখানে বালতি ভরে রেখে গেছে জল, সুন্দর ফুল এসছে, এটাতে অনেকগুলো কুড়িও আছে, এইটাতে কুড়ি এসছে, এই যে এখানে ফুল কুড়ি আছে অনেকগুলো, চেঞ্জ হয়েছে অনেকটা। এতে আসবে বোগেনভেলিয়া,
এতে পুরো পোকা ধরে গেছিল, সব ঠিক করেছে। আর এই যে এখানে আরও গাছ ভালোই আছে, এখানে তো তুলসী গাছ ফনফনিয়ে বাড়ছে, এই যে তুলসী গাছ। ওদিকে এখানে হচ্ছে ওই গাছটা নয়নতারা, এই যেটা নয়নতারা, এটা তো তুলসী গাছ। যে এখানে আলু, ঘুগনির মটর, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব দিয়ে বেসন, তারপরে নানা রকম মশলা আর হচ্ছে চালের গুঁড়ো সব দিয়ে মিক্স করে এই একটা তৈরি করেছি। কালকে রাত্রে এটা খেয়েছিলাম, মানে এরকম পেস্ট করে দিইনি, এটা খেয়েছিলাম কালকে রাত্রিবেলা। তো আজকে এগুলো এখানে খাচ্ছি। আর এই হচ্ছে প্লেট সাজা চলছে। অলরেডি 4টে ভাজা হয়ে গেছে, আরও 4টে ভাজবো। এই 4টে করে আমাদের খেলেই পেট ভরে যাবে সকালের জন্য। আরও আছে জিনিস, তরমুজ আছে, ডাব আসবে, এসব আছে। আজকের ব্রেকফাস্ট। এই হচ্ছে ফাইনাল লুক অফ দ্য বড়াস। ইনগ্রিডিয়েন্টস আমি মেনশন করে দেবো ডেসক্রিপশন বক্সে, পুরো রেসিপিটাই মেনশন করে দেবো ডেসক্রিপশন বক্সে। প্লিজ দেখে নিও অ্যান্ড বানিও, খুব ভালো লাগবে। আর এখানে চালু হয়ে গেছে লাঞ্চ ভোগা প্রিপারেশন। এটা হচ্ছে করলা দিয়ে মুগ ডাল, ঘিটি দিয়ে, এখানে হচ্ছে আলু ভিন্ডি ভাজা চলছে এখন, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আর তারপরে আমি একটু কাসুন্দি দেবো, যেটা আমাদের একেবারেই ইউজ হয় না, রয়ে গেছে, সেই কাসুন্দিটা দেবো। আর এটা হচ্ছে তরমুজ, যেটা আমি দিয়েছিলাম ব্রেকফাস্টে ভগবানকে, আর ওইটাতে ওই দুধটা দিয়েছিলাম। আর এই কাসুন্দিটা আমাদের ইউজই হয় না, সে ভাবছি কাসুন্দিটা দিয়ে করে দেখি কীরকম হয়। তো খারাপ তো হওয়ার কথা নয়, ভালোই হবে। প্রথমে ভাবলাম সর্ষে পোস্ত বাটি, তারপরে দেখলাম পোস্তই খুঁজে পাচ্ছি না, আছে কি নেই জানি না। তাই তো যাই হোক, এটা দিয়ে করে ফেললাম। আর এখানে হচ্ছে শশা দেব ভগবানকে। তো আমি একটা ছুরি কিনেছি, এই দেখো স্যালাড কাটার, এই নাইফটা। তো এটা দিয়ে বেশ সুন্দর ডিজাইনে শশাটা কাটা যাচ্ছে। তো মেনলি শশা, গাজর টাজর কাটা দেবে, টমেটো হয়ে যাবে হয়তো, দেখতে হবে, ধার হতে হবে এটা ভালো মতন। তো এখানে তো ধার আছে, যাই হোক। এই দেখো কি সুন্দর সুন্দর ডিজাইনে শশাটা কাটা হলো, বেশ ভাল লাগে এরকম মানে সার্ভ করতে আর কি। পাওয়া যাচ্ছে যখন পেতে দিতে আর অসুবিধা কী। আর এখানে আমি রেডি করে নিচ্ছি ভোগ ভগবানকে নিবেদন করার জন্য। তো বেশ কয়েকটা জিনিস ছিল কালকে দেওয়ার জন্য ভালো মতন। আমি তো খুব একটা কিছু বানাইনি, তবে হ্যাঁ ফ্রুটস দিয়ে সব অনেক কিছু দিয়ে বেশ থালা ভরে সাজিয়ে দিতে পারলাম। এই হচ্ছে আজকের লাঞ্চ ভোগা অফারিং। ভাত, ভিন্ডি আলুর তরকারি, করলার ডাল, এখানে আম, শশা, বোঁদে, বাটার মিল্ক। আর এই হচ্ছে দর্শন। এখানে আমি ভিডিওটা এন্ড করছি আজকে। ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো। আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিও লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। হরে কৃষ্ণা।